আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ নিয়মেই ভাইরাল সাইড প্লেট গোল জামা সেলাই। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবো। আশা করি ঘরে বসেই ইনশাল্লাহ সেলাই আমরা করতে পারবো। আমার ভিডিওতে কাটিং ও সারা আছে, অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন যারা নতুন আছেন। বা সম্পূর্ণ আমি কাপড়টাকে এভাবে খুলে গলার অংশ এবং বক্রমের অংশ বের করে নিয়ে সোজা করে ধরে সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিওতে যেভাবে আমি গলা তৈরি করি ঠিক একই নিয়মে এভাবে গলাটাকে মিডল অনুযায়ী বসিয়ে সাইড থেকে সেলাই দিয়ে এভাবে সম্পূর্ণ তৈরি করে নিলাম এবং ঘেঁষে কেটে নিলাম। অপর সাইডের গলাও ঠিক একই নিয়মে তৈরি করব। এখন আমি একদম সম্পূর্ণ মিডল অনুযায়ী একদম টপ সেটের যে উপরের অংশটাকে এভাবে ধরে সোজাভাবে একটা সেলাই দিয়ে নিলাম। বা সম্পূর্ণ আমি এখন সাইড থেকে এভাবে ঘুরিয়ে খুব আলতা হাতে সেলাইটা দেব, যাতে আমাদের ভিতরে কোনো কাপড় ভাঁজ খেয়ে না থাকে। একদিক খুব আমরা খেয়াল করব। বা সম্পূর্ণ আমি কিন্তু আগে গলাটা তৈরি করে নিচ্ছি, এদিকটা আমরা কিন্তু খেয়াল করব। এভাবে সম্পূর্ণ আমি সেলাই দিয়ে নিয়ে একদম ঘেঁষে এভাবে কেচি দিয়ে কেটে নেব। 2 পয়েন্ট পরিমাণ কাপড়ের ভিতরে বেশি রেখে এভাবে সম্পূর্ণ আমি সেলাই দিয়ে নিলাম। বাস কমপ্লিট হয়ে গেছে আমার গলা তৈরি করা। অপর সাইডের গলাও কিন্তু আমি পিছনের পাটে একই নিয়মে তৈরি করব। এখন সাইড থেকে যে কাপড় নিয়েছিলাম, যে সাইড প্লেট জামা, কুচি দিয়ে নেব আমরা। উপরের টপ সেটের অংশ যতটুকু পরিমাণে আছে আমি কিন্তু বাড়তি কাপড়টা সম্পূর্ণ এভাবে কুচিয়ে একুরেট মাপে বসিয়ে নেব। এদিকটা কিন্তু খেয়াল করব। দেখেন সম্পূর্ণ একুরেট মাপে সম্পূর্ণ কুচিগুলো বসিয়ে নিলাম এবং অপর সাইডেও ঠিক একই নিয়মে আমরা এভাবে কুচিগুলো বসাবো। কুচিগুলো যখন বসাবো একুরেট মাপে বসাবার চেষ্টা করব এবং খুব আলতা হাতে বসাবো, যাতে ভিতরে কোনো কাপড় ভাঁজ খেয়ে না থাকে। বা সম্পূর্ণ এভাবে 2 সাইডে আমি কিন্তু সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিলাম। বাস এখন আমি এভাবে উল্টা পাশ করে ধরে যতটুকু আমি সাইড কেটে নিয়েছিলাম অতটুকু পরিমাণে কুচি দিয়ে নিয়েছি। এভাবে সম্পূর্ণ আমি উল্টা পাশ করে সে জয়েন্টটা দিয়ে নিলাম এবং অপর সাইডেও কিন্তু একই নিয়মে উল্টা পাশ করে জয়েন্টটা দিয়ে নেব। বাস সম্পূর্ণ 2টা সাইডে এভাবে জয়েন্টটা দিয়ে নিলাম। পিছনের পাটেও কিন্তু একই নিয়মে আমরা এভাবে সম্পূর্ণ কুচি বসিয়ে জয়েন্টটা দিয়ে নেব। বাস আমি এখানে সামনে পাটে কিন্তু একটা লেজ বসিয়ে নেব। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে লেজ বসালেও পারেন। বাস সম্পূর্ণ আমি এভাবে যতটুকু কুচি দিয়েছি অতটুকু পরিমাণে কিন্তু লেজের অংশটা বসিয়ে নেব। একদম একুরেট মাপে বসাবো। আমি কিন্তু নিচে কুচির অংশের ওই সাইড থেকে কিন্তু আগে সেলাইটা দিয়েছি। এই দিকটা কিন্তু আমরা খেয়াল করব নতুনদের বোঝার সুবিধার জন্য। বা সম্পূর্ণ এভাবে সেলাই দিয়ে এসে এখন আমি উপরের অংশের দিকে সেলাই দেবো, তাহলে আমাদের সেলাইটা সহজ হবে। বা সম্পূর্ণ এভাবে একটা সাইডে কিন্তু আমি লেজের অংশ বসিয়ে নিলাম। বাস এখন অপর সাইডেও ঠিক সেম একই নিয়মে কিন্তু আমি লেসের অংশটা বসাবো। এভাবে সোজা করে ধরে আমি যে অংশ বসানো হয়ে গেছে সামনের দিক রেখে এভাবে সম্পূর্ণ লেসের মাথাটাকে এভাবে ভেঙে দিয়ে একুরেট মাপে কুচির নিচের অংশের সাইডটা আগে সেলাই দেবো, তারপর উপরের সাইডের অংশটা সেলাই দেবো। খুব আলতা হাতে দেবো, যাতে আমাদের ভিতরে যে কুচির অংশটা আছে ভাঁজ খেয়ে না থাকে। এদিকটা আমরা খেয়াল করবো। বা সম্পূর্ণ এভাবে দোনোটা সাইডে একই নিয়মে কিন্তু আমরা লেসের অংশটা বসিয়ে নেব। বাস আমি দোনোটা সাইডে কিন্তু একই নিয়মে লেসের অংশটা বসিয়ে নিলাম। বাস অপর পিছনের সাইডে আমি লেস দেবো না, সামনের সাইডে কিন্তু লেসের অংশ বসিয়ে নিয়েছি। বাস সম্পূর্ণ এভাবে আমি সোজা করে ধরে 2টা পার্ট, পিছনের পার্ট সামনের পার্ট ধরে সোজা করে কাঁধের ওখান থেকে সম্পূর্ণ জয়েন্টটা দিয়ে নেব। অপর সাইডে কাঁধেরও একই নিয়মে জয়েন্ট দেবো। বাস এখন আমি বাইল পাশ করে গলার অংশটাকে এভাবে সোজা করে ধরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এখন উল্টা পাশ করে আমি কিন্তু মেশিনের সাহায্যে সেলাই দিয়ে নিলাম। আপনারা চাইলে হাত দিয়ে তুরপিনও করতে পারেন। বা সম্পূর্ণ এখন আমি কাপড়টাকে সোজা করে ধরে সামনের পাটে আমি একটু তাল পাট কেটে নিলাম 1/2 ইঞ্চি পরিমাণ। এটা বাচ্চাদের জামা। বা সম্পূর্ণ এভাবে আমি তালপাট কেটে নিলাম। এখন আমি হাতা তৈরি করব। হাতাটার দিকে আমরা কিন্তু একটু খেয়াল করব। হাতাটা একটা সিম্পল ডিজাইন হবে, আপনাদের দেখাবো। 1 ইঞ্চি পরিমাণ মিডল অনুযায়ী একটা দাগ কেটে নিলাম এবং 1 ইঞ্চি পরিমাণে দূরত্ব আমি 3টা দাগ কেটে নিলাম। এখানে আমি কুচি বসিয়ে নেব। নিচ থেকে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ নিচে কাপড় বেশি রেখে কিন্তু কুচির অংশটা বসিয়ে নিই। দেখেন আপনারা এই জায়গা থেকে খেয়াল করে আমি নিচ থেকে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখেছি। 2 সাইডে 2টা 4টা কুচি হবে। এভাবে সম্পূর্ণ ধরে একটা সাইডে কিন্তু আমি কুচিগুলো বসিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণে চওড়ায় দিচ্ছি কুচিগুলো। এদিকটাও আমরা খেয়াল করবো। নিচে 1 ইঞ্চি পরিমাণে ঝুলের দিকে রেখে এবং চওড়ায় 1 ইঞ্চি পরিমাণে 4টা কুচি বসিয়ে নিলাম। এখন আমি ইঞ্চি টিপ ধরে 3 ইঞ্চি পরিমাণে এভাবে ধরে আমি এখানেও একটা এভাবে এই পাশ করে কুচিগুলো বসানো আছে ওটা এই পাশ করে ধরে এভাবে 2টা কুচি আমি দিয়ে নিলাম। 4টা কুচি একই নিয়মে এভাবে দিয়ে নেব। বা সম্পূর্ণ এভাবে আমি
মাঝখানে 3 ইঞ্চি পরিমাণে হাতার ঝুলের ওখান থেকে ধরে কিন্তু এটা আমি বসিয়েছি বা সম্পূর্ণ এভাবে বসিয়ে নিলাম। এখন আমি একদম উপরে মিডিল অনুযায়ী ওখানেও সেলাইটা দিয়ে নেব, যাতে আমাদের হাতাটা যখন বসাবো বডির অংশের সাথে আমরা যাতে একদম সহজভাবে সেলাইটা দিতে পারি। বা সম্পূর্ণ আমি কিন্তু এভাবে বসিয়ে নিলাম। এখন আমি হাতার মুখে কিন্তু লেচের অংশটা বসিয়ে নেব। চওড়া লেচটাই আমি এভাবে ভাঁজ দিয়ে চিকন করে বসাবো। এদিকটাও খেয়াল করব আমরা সম্পূর্ণ এভাবে আমি একটা হাতার ডিজাইন করে নিলাম। আপনারা হাতার ডিজাইন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করতে পারেন। বা সম্পূর্ণ অপর সাইডের হাতাও কিন্তু আমি একই নিয়মে তৈরি করে নেব। বাস আমার হাতা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এভাবে কাপড়টাকে সোজা করে ধরে মিডল অনুযায়ী হাতার অংশটা বডির সেটের উপরে ধরে এভাবে একদম সম্পূর্ণ দেখে কিন্তু জয়েন্টটা দেবো। এই জয়েন্টটা দেওয়ার সময় আমরা খুব আলতা হাতে দেবো, যাতে আমাদের নিচের কোনো বডির অংশের কাপড় ভিতরে ভাঁজ খেয়ে না থাকে। বা সম্পূর্ণ এভাবে খেয়াল করে কিন্তু আমরা জয়েন্টটা দিয়ে নেব। এখানেও কিন্তু ডাবল সেলাই দিয়ে নেব। হাতা জয়েন্টের পর এরকমের হয়েছে। আমি অপর সেটের হাতাও কিন্তু একই নিয়মে তৈরি করে নেব। বা সম্পূর্ণ আমার হাতা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ বডির কাপড়টাকে, জামার কাপড়টাকে এভাবে সোজা করে ধরে মাপ অনুযায়ী এভাবে একটা দাগ কেটে নিয়ে আমি সম্পূর্ণ সেলাইটা দিয়ে নেব। দিকটাও আমরা খুব খেয়াল করব, একদম মাপ অনুযায়ী আমরা এভাবে সেলাইটা দিয়ে নিলাম। বাস কমপ্লিট। আমার অপর সাইডেও একই নিয়মে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিছি। এখন নিচ থেকে আমি যতটুকু পরিমাণে কাপড় বেশি নিয়েছিলাম চওড়ায় ততটুকু পরিমাণে ধরে কিন্তু ঘেরের অংশ সেলাইটা দিয়ে নেব। বা সম্পূর্ণ আমি ঘেরের অংশেও সেলাই দিয়ে নিলাম। এখন আমি এখানে একটা ডিজাইন তৈরি করব। আপনারা এই জায়গা থেকে খেয়াল করে দেখবেন। 5 ইঞ্চি চওড়ায় নিচ্ছি, 12 ইঞ্চি লম্বায় নিয়ে একটা কাপড় এভাবে সোজা করে ধরে উল্টা পাশ করে একদম সোজা করে একটা সেলাই দিয়ে নেব। সম্পূর্ণ আমি সোজা করে সেলাইটা দিয়ে নিলাম। এখন আমি এই কাপড়টাকে বাইল পাশ করে নেব। এখান থেকে আপনি একটু খেয়াল করে দেখবেন। আপনারা এই ডিজাইনটা না করলেও পারেন। আমি এখানে একটা ডিজাইন তৈরি করব। বাস এভাবে বাইল পাশ করে নিয়ে এখন আমি সেলাইয়ের যে অংশটা আছে ওই সাইড থেকে ধরে আমি এভাবে 1 ইঞ্চি পরিমাণে চওড়া করে সম্পূর্ণ সোজা করে লম্বা করে একটা কুচি দিয়ে নেব এই যে ডিজাইনের অংশটার উপরে। এই ডিজাইনটা জানি আমাদের যে কুচিগুলো বসাবো একুরেট মাপে হয়, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। জামার সামনে বসাবো, আপনাদের এই সেলাইয়ের মধ্যেই দেখাবো। বা সম্পূর্ণ কাপড়টাকে আমি এভাবে সেলাই করে নিলাম। এখন এভাবে একটা সুই দিয়ে কিন্তু আমি একদম যে কুচির উপর দিয়ে কিন্তু সেলাইগুলো এভাবে তরপিন করে নেব এবং সেলাইটা এভাবে টেনে দিয়ে এই জায়গাটা আমরা একটু খেয়াল করে দেখবো। বাস আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন লেছের অংশটাও কিন্তু আমি একই নিয়মে এভাবে তৈরি করে নিলাম। বাস আমার ফুলের অংশটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি কিন্তু লেছের অংশটা আর কাপড়ের অংশটা ফুলের একভাবে হাত দিয়ে তুরপিন করে নিলাম। বাস এভাবে বসবে। সেলাইয়ের পরে এরকমের হয়েছে। আমার ভিডিওটা কেমন হয়েছে আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।